শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা আশা করছি তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করছো, আমাদের অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো। আমরা গত ক্লাসে বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে সরল বাক্য থেকে কিভাবে জটিল বাক্যে রূপান্তর করা যায়, সরল বাক্যকে, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। কিছু উদাহরণ আমরা বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা আরো কিছু উদাহরণ একটু বিশ্লেষণ করে আমরা জটিল বাক্যকে কিভাবে সরল বাক্য করতে হয় সেই নিয়ম কানুন একটু আলোচনা করব। তো আমরা কিভাবে সরল বাক্যকে জটিল বাক্য করতে হয় কিছু উদাহরণ আমরা দেখি। আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, এটি একটি বাক্য। আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। এটি একটি সরল বাক্য। এই সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি করি, দুটি খণ্ড বাক্য গঠন করি আমরা, একটি প্রধান খণ্ড বাক্য, একটি অপ্রধান খণ্ড বাক্য। প্রথম হচ্ছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যা খুবই বিচিত্র। আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অথবা আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যা বিচিত্র বা খুবই বিচিত্র। আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে যা বিচিত্র। আমার একটা অভিজ্ঞতা হয়েছে তা খুবই বিচিত্র, অর্থাৎ অথবা আমার এমন একটা অভিজ্ঞতা হয়েছে তা বিচিত্র। তাহলে এখানে আমরা খেয়াল করি যে আমরা জটিল বাক্যের নিয়ম মেনে দুটি, একটি প্রধান খণ্ড বাক্য এবং একটি অপ্রধান খণ্ড বাক্য মিলিয়ে আমরা সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করলাম। আর কিছু বাক্য যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। এই বাক্যটি, ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব, এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি, দুটো অংশে ভাগ করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে আমরা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করব। নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করব, সাপেক্ষ সর্বনাম নয়। যে যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। যখন ঈদের ছুটি হবে যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব। অর্থাৎ যখন ঈদের ছুটি হবে তখন আমরা বাড়ি যাব।
এরকম আরো অন্য বাক্য আমরা আলোচনা করতে পারি। যে আরো একটা উদাহরণ যদি আমরা মুখে বলি যে অশিক্ষিত ব্যক্তিরা কুসংস্কারে আচ্ছন্ন থাকেন, তাহলে এই বাক্যটিকেও আমরা সাপেক্ষ সর্বনাম দিয়ে করতে পারি যে যারা অশিক্ষিত তারা কুসংস্কারে আচ্ছন্ন থাকে। যারা অশিক্ষিত তারা কুসংস্কারে আচ্ছন্ন থাকে। তো এভাবে আমরা আরো কিছু বাক্য বিশ্লেষণ আলোচনা করতে পারি, বই থেকে একটু কিছু বাক্য আমরা আলোচনা করতে পারি। শিক্ষিত লোককে সবাই শ্রদ্ধা করে। তো এই বাক্যটিকে আমরা যদি জটিল বাক্য করি, সরল বাক্যটিকে যে ব্যক্তি শিক্ষিত তাকে সবাই শ্রদ্ধা করে। এরপরে অন্ধকে আলো দাও, তাহলে আমরা এটিকে জটিল বাক্য করতে পারি যে অন্ধ তাকে আলো দাও। এভাবেই আমরা বাক্যের অনুশীলন, সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরে যে আলোচনা করলাম, নিয়ম আলোচনা করলাম, উদাহরণ আলোচনা করলাম, আশা করি তোমরা বাসায় সেগুলো দেখবে। এবার আমরা জটিল বাক্যকে কিভাবে সরল বাক্যে রূপান্তর করতে হয় সেগুলো আমরা একটু আলোচনা করব। জটিল বাক্যকে জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হবে। তা আমরা জানি যে জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে হলে আমরা প্রত্যেকে জানি জটিল বাক্যের গঠন অনুযায়ী যে জটিল বাক্যে দুটি প্রধান খণ্ড বাক্য থাকে, সেখানে সাপেক্ষ সর্বনাম থাকে, তারপর নিত্য সম্বন্ধীয় কিছু অব্যয় পদ থাকে। তাহলে আমরা যখন জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করতে যাব, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে জটিল বাক্যের যে প্রধান খণ্ড বাক্য রয়েছে সেটি আমরা অক্ষুণ্ণ রাখবো, সে বাক্যটিকে আমরা রাখবো, পরিবর্তন করব না যতটুকু সম্ভব। এরপরে আমরা জটিল বাক্যের অপ্রধান খণ্ড বাক্য নিয়ে যে ক্রিয়াটা থাকে সেটিকে আমরা অসমপ্রকার ক্রিয়া রূপান্তর করব এবং প্রত্যয় যোগ করে সমাসবদ্ধ করে পুরো বাক্যটিকে একটি মাত্র উদ্দেশ্য বা কর্তা এবং একটি মাত্র বিধেয় বা কর্মে আমরা রূপান্তর করে জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। পাশাপাশি জটিল বাক্যে যে সমস্ত সাপেক্ষ সর্বনাম যিনি, তিনি, যে, সে, নিত্য সম্বন্ধীয় যে অব্যয় পদগুলো রয়েছে, যখন তখন, যা, এগুলো আমরা এই অব্যয়গুলো বর্জন করে, পরিহার করে, বাদ দিয়ে আমরা সরল বাক্য, জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। তা আমরা কিছু উদাহরণ যদি আমরা আলোচনা করি। দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে সংসার চলে। দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে সংসার চলে। দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় পরের অংশ কি বাক্যে তাতে সংসার চলে। এটি একটি জটিল বাক্য, এটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। তো এই ক্ষেত্রে আমরা প্রধান যে বাক্য
খণ্ডবাক্য সেটিকে আমরা অক্ষুণ্ণ রাখবো। আর এই বাক্যটির যে নিত্য সম্বন্ধীয় অব্যয় পদ আছে এই যেটুকু তাতে এটি আমরা পরিহার করব এবং প্রত্যয়যুক্ত করে এই বাক্যটিকে আমরা জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করব। যেমন দানের মন্ত্রে স্ত্রীকে সংসার চলার মতো পাওয়া, স্ত্রীকে সংসার চলার মতো পাওয়া। তাহলে দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে সংসার চলে, জটিল বাক্যটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করছি যে দানের মন্ত্রে স্ত্রীকে সংসার চলার মতো করে পাওয়া যায়। এরপরে আমি যে গান গাই, আরো একটি উদাহরণ যদি আমরা আলোচনা করি, আমি যে গান গাই তা যৌবনের গান। আমি যে গান গাই তা যৌবনের গান, যৌবনের গান। এই উদাহরণটিকে যদি আমরা আলোচনা করি, আমি যে গান গাই তা যৌবনের গান, এটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করলে বলতে পারি যে আমি যৌবনের গান গাই। আমি যৌবনের গান গাই। সহজ করে বাক্যটি ছিল আমি যে গান গাই তা যৌবনের গান। এই যাটা বাদ দিলাম, যে একটা নিত্য সম্বন্ধীয় অব্যয় বাদ দিয়ে একটি মাত্র সমাপিকা ক্রিয়া দিয়ে আমরা বাক্যটি প্রধান যে বাক্যটি খণ্ডবাক্য সেই অক্ষুণ্ণ রেখে আমরা এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তর করলাম। আরো কিছু বাক্য যদি আমরা দেখি, যে ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়ে আসবো। ফের যদি আসি, আরো একটা বাক্য, ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়াই আসিব। ফের যদি আসি তবে শীত কাটি, শীত কাঠি, শীত কাঠি কাঠি সঙ্গে করে আসি। ফের যদি আসি তবে শীত কাঠি সঙ্গে করে আসি। আরো একটি বাক্য, এটিও জটিল বাক্য, যদি তবে দিয়ে নিত্য সম্বন্ধীয় অব্যয় ব্যবহার করে। তো ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়া আসি। সঙ্গে করিয়া, সঙ্গে করিয়া আসিব। ফের যদি আসি তবে শীত কাটি সঙ্গে করিয়া আসি। এটি একটি জটিল বাক্য, তাহলে যদি তবে দিয়ে এটি গঠন করা হয়েছে, এই বাক্যটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। তো এটা এখানে ফের যদি আসি, তাহলে তবে শীত কাটি সঙ্গে করে আসি।
আমরা এই অংশটা অক্ষুণ্ণ রাখবো, অপরিবর্তিত রাখবো। আর প্রথম অংশটা থেকে আমরা একটা অসমাপিত ক্রিয়া নিয়ে তারপর বাক্যটিকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। ফের আসলে শীত কাঠি সঙ্গে করে আসি। শীত কাঠি সঙ্গে করে আসি। ফের যদি আসি তবে শীত কাঠি সঙ্গে করিয়া আসিব। এই বাক্যটিকে আমরা সরল বাক্য গঠন করছি। ফের আসলে শীত কাঠি, ফের আসিলে সাধু বাক্য, সাধু যে ভাষা, ফের আসিলে শীত কাঠি সঙ্গে করিয়ে আসি। আরো উদাহরণ যদি আমরা আলোচনা করি, যে যখন তার শৈশব কাল তখন তার বাবা মারা যায়। যখন তার শৈশবকাল, যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়। তখন তার বাবা মারা যায়। বাবা মারা যায়। এই বাক্যটিকে যদি আমরা বিশ্লেষণ করি, যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়, তাহলে এই বাক্যটি আমরা সরল বাক্যে রূপান্তর করব। তো আমরা সহজ করে যদি বাক্যটিকে এভাবে রূপান্তর করতে পারি, যে শৈশবকালে তার বাবা মারা যায়। শৈশবকালে তার বাবা মারা যায়। যখন তার শৈশবকাল তখন তার বাবা মারা যায়, এই বাক্যটিকে আমরা যে শৈশবে তার বাবা মারা যায়। পরে আরো একটা বাক্য যদি বলি আমরা, যে সাহসী ব্যক্তি সে কখনো বিপদকে ভয় পায় না। যে সাহসী ব্যক্তি সে কখনো বিপদকে ভয় পায় না। যে সাহসী ব্যক্তি সে কখনো বিপদকে ভয় পায় না। বিপদকে ভয় পায় না, এটি আরেকটি বাক্য। যে সাহসী ব্যক্তি সে কখনো বিপদকে ভয় পায় না। এই যে সে, এই সাপেক্ষ সর্বনাম আমরা বাদ দিব, দিয়ে আমরা প্রধান খণ্ড বাক্যের অংশটা একটু অপরিবর্তিত রাখবো।
তারপর আমরা একটি সরল বাক্য গঠন করব, যেমন সাহসী ব্যক্তি কখনো বিপদকে ভয় পায় না। সাহসী ব্যক্তি কখনো বিপদকে ভয় পায় না। আরো একটি বাক্য যদি আমরা বলি, আলোচনা উদাহরণ দিই, যে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসে, এটি আরো একটি বাক্য, যে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এই বাক্যটিকে যদি আমরা সরল বাক্যে রূপান্তর করি, যারা তারা এগুলো বাদ দিব, তারপর দেশকে ভালোবাসে প্রধান খণ্ড বাক্য, এটি অপরিবর্তিত রাখবো, অক্ষুণ্ণ রাখবো, আর বাকি অংশটা দিয়ে আমরা একটা সরল বাক্য রূপান্তর করব। দুই অংশ নিয়ে দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, তাহলে দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। তো আর একটু উদাহরণ যদি দেখি, যদিও লোকটি গরিব তথাপি সে অতিথি পরায়ণ। যদি তথাপি দিয়ে আর একটা জটিল বাক্য, এটিকে সরল বাক্য রূপান্তর করবো আমরা। যদিও লোকটি গরিব যদিও লোকটি গরিব তথাপি সে অতিথি পরায়ণ। যদিও লোকটি গরিব তথাপি সে অতিথি পরায়ণ। এটি আরো একটি জটিল বাক্য। তাহলে আমরা এই অংশটুকু অক্ষুণ্ণ রাখবো, অপরিবর্তিত রাখবো, পরে দুই অংশ মিলিয়ে একটি সরল বাক্য গঠন করব। গরিব লোকটি অতিথি পরায়ণ। একটু ভিন্নভাবে যদি বলি, যে লোকটি গরিব হলেও অতিথি পরায়ণ। গরিব হলেও অতিথি পরায়ণ। অতিথি পরায়ণ। লোকটি গরিব হলেও অতিথি পরায়ণ। এভাবে আমরা জটিল বাক্য থেকে আমরা সরল বাক্য
রূপান্তর করতে পারি। তো এগুলো তোমরা আরো বেশি বেশি করে অনুশীলন করলে বাক্যগুলো সহজ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা সরল বাক্যকে কিভাবে জটিল বাক্য তৈরি করব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর। আমরা জানি যে জটিল বাক্য গঠন যৌগিক বাক্যে রূপান্তর। যৌগিক বাক্য গঠন করতে হলে আমাদের সরল বাক্য থেকে জটিল বাক্য গঠন করতে হলে আমরা জানি যে যৌগিক বাক্যের যে গঠন সেটা একটু আমরা আলোচনা করি। যে যৌগিক বাক্যে এক বা একাধিক সরল বা জটিল বাক্যের মিলনে যৌগিক বাক্য গঠিত হয়। সেই ক্ষেত্রে যৌগিক বাক্যের মধ্যে আমরা কতগুলো সংযোজক অব্যয় বা বিয়োজক অব্যয় ব্যবহার করি। ও এবং আর, আবার বিয়োজক অব্যয়, নতুবা, আরো সুতরাং আমরা নানা রকম অব্যয় পদ ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে এই সরল বাক্য থেকে আমরা সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া তাকে সমাপিকা ক্রিয়া রূপান্তর করব। তারপর আমরা জটিল বাক্যের যে সংযোজক অব্যয় ও আর এবং আর বিয়োজক অব্যয় যেগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করব। আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। দয়া করে সব খুলে বলুন, এটি একটি বাক্য, সরল বাক্য। দয়া করে সব খুলে বলুন। তাহলে দয়া করে সব খুলে বলুন এটি একটি সরল বাক্য। এটিকে আমরা যদি জটিল বাক্য গঠন করতে যাই, যে আমরা দুটো অংশ করব, দুটো খণ্ড বাক্য করব জটিল বাক্যের, সেই ক্ষেত্রে দয়া করুন ও এবং সব খুলে বলুন। দয়া করুন এবং সব খুলে বলুন। আমরা দুটো অংশ পাচ্ছি বাক্যটা। দয়া করুন সরল বাক্যটি এবং এটি সংযোজক অব্যয় খুলে বলুন, এটি আর একটি অংশ। দুটি সরল বাক্য মিলে জটিল বাক্যটা গঠিত হয়েছে। আমরা একটা সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর এভাবে করতে পারি। এরপরে আমরা কিছু উদাহরণ যদি আলোচনা করি। ঠিক সময় স্টেশনে না গেলে ট্রেন পাওয়া যাবে না, এটি একটি উদাহরণ। ঠিক সময় স্টেশনে না গেলে ট্রেন পাওয়া যাবে না। ঠিক সময়ে স্টেশনে
না গেলে ট্রেন পাওয়া যাবে না, ট্রেন পাওয়া যাবে না। যাবে না, এটি একটি সরল বাক্য, এটিকে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব। তাহলে এখানে আমরা ট্রেন পাওয়া যাবে না এই অংশটি অপরিবর্তিত রেখে বাকি অংশ দিয়ে আমরা বাক্য গঠন করি যে ঠিক সময়ে স্টেশনে যাবে নতুবা ট্রেন পাওয়া যাবে। ঠিক সময়ে স্টেশনে যাবে একটি অংশ, নতুবা ট্রেন পাওয়া যাবে, নতুবা ট্রেন পাওয়া যাবে। ঠিক সময় স্টেশনে যাবে নতুবা ট্রেন পাওয়া যাবে না। আমরা বিয়োজক অব্যয় ব্যবহার করে এই বাক্যটিকে সরল বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করলাম। এরপরে আরো কিছু উদাহরণ আমরা একটু আলোচনা করি। মিথ্যা কথা বলে বিপদে পড়েছ, মিথ্যা কথা বলে বিপদে পড়েছে, এটা একটা উদাহরণ যদি আমরা আলোচনা করি। বলে বিপদে পড়েছে, মিথ্যা কথা বলে বিপদে পড়েছে, এটিকে আমরা যদি যৌগিক বাক্য করি তাহলে মিথ্যা কথা বলেছ, মিথ্যা কথা বলেছ তাই বিপদে পড়েছ, মিথ্যা কথা বলেছ একটি অংশ, একটি বাক্য, তাই বিপদে পড়েছ। মিথ্যা কথা বলেছ তাই বিপদে পড়েছ। এভাবে আমরা এখানে তাই সংযোজক ব্যবহার করলাম, করে আমরা সরল বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করলাম। আমরা আরো কিছু উদাহরণ বিশ্লেষণ করতে পারি। জনগণ সচেতন নয় বলে নেতারা আরামে আছেন, এটি একটি বাক্য। জনগণ সচেতন নয় বলে নেতারা আরামে আছেন, জনগণ সচেতন নয় বলে, সচেতন নয় বলে, জনগণ সচেতন নয় বলে নেতারা আরামে আছে। জনগণ সচেতন নয় বলে নেতারা আরামে আছে। আমরা যদি এই অংশটা অপরিবর্তিত রাখি, একটা অংশ যে
দুটো বাক্য আমরা করব। এই সরল বাক্য থেকে আমরা বাক্যটিকে আমরা যৌগিক বাক্য গঠন করব। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুরু করি ওই অংশটুকু দিয়ে আগে। নেতারা আরামে আছেন। কেননা জনগণ সচেতন নয়। নেতারা আরামে আছেন কেননা জনগণ সচেতন নয়। সচেতন নয়। নেতারা আরামে আছেন কেননা জনগণ সচেতন নয়। আরো যদি উদাহরণ একটু দেখি, ফল পাবে কিন্তু তার জন্য আচ্ছা এখন থেকে সঞ্চয় না করলে ভবিষ্যতে বিপদে পড়বে। এখন থেকে সঞ্চয় না করলে ভবিষ্যতে বিপদে পড়বে, এটি একটি সরল বাক্য। এখন থেকে সঞ্চয় না করলে এখন থেকে সঞ্চয় না করলে ভবিষ্যতে বিপদে পড়বে। এখন থেকে সঞ্চয় না করলে ভবিষ্যতে বিপদে পড়বে। বাক্যটিকে যদি আমরা যৌগিক বাক্য করি তাহলে এখন থেকে সঞ্চয় কর। এখন থেকে সঞ্চয় কর নইলে এখন থেকে সঞ্চয় কর নইলে ভবিষ্যতে বিপদে পড়বে। এখন থেকে সঞ্চয় করো নইলে ভবিষ্যতে বিপদে পড়বে। আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে পরিশ্রম করলে ফল পাবে। পরিশ্রম করলে ফল পাবে, এটি একটি বাক্য, সরল বাক্য। পরিশ্রম করলে ফল পাবে। পরিশ্রম করলে ফল পাবে। তাহলে আমরা এটা কিছু যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে বলব ফল পাবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে।
কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বাক্য রূপান্তর, কিভাবে সরল বাক্যে জটিল বাক্য রূপান্তর করতে হয়, আবার সরল বাক্যে কিভাবে যৌগিক বাক্য রূপান্তর করতে হয়, সরল বাক্য কিভাবে জটিল বাক্য করতে হয়, জটিল বাক্য সরল বাক্য কিভাবে রূপান্তরিত করতে হয়, এই নিয়ম এবং উদাহরণগুলো আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম। আমি আশা করছি যে তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে, আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করবে এবং আমরা এই যাবৎ যে বাক্যের সংজ্ঞা, উদাহরণ, আদর্শ বাক্যের বৈশিষ্ট্য, বাক্যের শ্রেণী বিভাগ, তারপর বাক্য রূপান্তরের যে প্রক্রিয়া বা কৌশল এবং আজকে যে বাক্য রূপান্তরের নিয়মাবলী আলোচনা করলাম, কৌশল আলোচনা করলাম, সেগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে অনুশীলন করবে এবং আমাদের প্রত্যেকটা বিষয়ে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেভাবে তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং সিলেবাস তোমরা এগিয়ে নিয়ে যাবে। তো প্রত্যেকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাস শেষ করছি।